আসছে ৩০,০০০ হেক্টর জমিতে। কৃষকরা মনে করছেন আবহাওয়া ভালো থাকলে এবার এই লক্ষ্য পূরণ হবে। আশিকুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাহ বাইজিদ আহমেদ। এবছর স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল বিনা সাত জাতের সরিষা চাষে আগ্রহী হয়েছেন উত্তরাঞ্চলের কৃষকরা বলছেন এই জাতের সরিষা চাষে তাদের অভিজ্ঞতা এখনো কম। এটা আমরা প্রশিক্ষণভাবে আরও জানবার পারলে আরও ভালো হইতো, তাহলে আমরা এটা প্রচুরভাবে আবাদ করতে পারতাম। এবারে আমরা প্রথম যদি কোনো এনজিও বা কোনো সরকার মারফত যদি আমরা কোনো ভালো প্রশিক্ষণ পাই তাহলে আমরা ভালো ফসল ফলাইতে পারবো। কৃষকেরা আরও জানান স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল সরিষা প্রতি একর জমিতে ফলন হয় ২৮ থেকে ৩০ মণ, যা স্থানীয় বাজারে বিক্রি হয় ২১০০ থেকে ২৫০০ টাকায়। সরিষার আবাদে প্রচুর লাভজনক এবং এটা অল্প দিনের মধ্যে আবাদ আসে। সরিষা তুলে আমরা ইরি আবাদ করতে পারি। শস্যের আবাদে অনেক অল্প দিন অনেক লাভবান হতে পারবো। এই সরিষার ফলনের ব্যাপারে কৃষকদের সঙ্গে একমত হন কৃষি কর্মকর্তারাও। তারা জানান কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে ৮টি উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী সরিষা উদ্ভাবন করা হয়েছে। নতুন নতুন জাত এখন মাঠে আছে, বাড়ি সরিষা 14, 15, বাড়ি সরিষা 9। এই জাতগুলি কৃষকদের কাছে আমরা বীজ সরবরাহ করেছি। আগামী 2 সপ্তাহ পরে এই সরিষা যখন উঠবে কৃষক লাভবান হবেন, পাশাপাশি আগের তুলনায় ফলনও ভালো পাবেন। সারা দেশে ভোজ্য তেলের চাহিদা বর্তমানে 6.28 লাখ মেট্রিক টন, কিন্তু দেশে চাষ করা তেল বীজ থেকে উৎপাদন হয় মাত্র 1.85 লাখ মেট্রিক টন। বাকিটা আমদানি করতে হয়। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। রংপুরের সরিষা চাষের আরও খবর জানাতে কয়েকজন কৃষককে সঙ্গে নিয়ে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। আমরা কথা বলছি তার সঙ্গে। বাইজিদ, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটা সরিষা ক্ষেতে দাঁড়িয়ে আছেন, তো আমরা পেছনে কোনো সরিষা দেখতে পাচ্ছি না। কৃষকরা কি বলছেন? দীপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে মাটির টানে কৃষকের কথা শুনতে আমি চলে এসেছি রংপুরের বত্তরের বিল, যেটি সবচেয়ে বড় বিল রংপুরে। আমি সেই বিলে এসেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পাশেই কিন্তু দুজন কৃষক দাঁড়িয়ে আছে। আমি তাদের সাথেই কথা বলছিলাম। তো আমরা সরাসরি তাদের কাছ থেকেই শুনি তাদের। আচ্ছা, আপনি আজকে সকাল থেকেই কি কি কাজ করলেন? আজকে সকালে আমি ঘর থেকে উঠে মাঠে আসছি, মাঠের থেকে আসে কাজ খেতে শুরু করছি। আমার মূলা ক্ষেত 2 একর আছে, আর লাল শাক করছি 2 একর। এই সর্বমোট 4 একর জমির মধ্যে আমি চাষ করতেছি। সরিষা কত বিঘা করছেন? সরিষা 2 একর। আচ্ছা, আপনারা কি মানে যে ফসলের ন্যায্য দাম পাচ্ছেন, আর কি কি ফসল আপনারা করতেছেন? আমরা ফসলের ন্যায্য দাম পাচ্ছি না, যেগুলো করছি ওটা ন্যায্য দাম পাচ্ছি না। এই কারণে কি কি ফসল আপনারা করতেছেন? সর্ষে করতেছি, মূলা করতেছি। সরিষা কেন করতেছেন আপনারা? সরিষা করতেছি যে এগুলো তো মনে করো আলু, এগুলো মনে করো ন্যায্য দাম পাচ্ছি না, এই জন্য সর্ষের দেখি লেবার খরচ কম, এই জন্য এটা চেষ্টা করতেছি করার জন্য। দীপা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই কৃষকরা কিন্তু তাদের নানা অভিযোগ এবং নানা কথা বলছে। আমার ডান দিকেই কিন্তু সরিষার বিস্তৃত মাঠ রয়েছে। সেই সরিষা খেতে আপনি যদি আমাদের একটু দেখাতেন। সাদা বিনা জাতের সরিষা করা হয়েছে। সেই বিনা জাতের সরিষা করে কৃষকরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, এবং তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই রংপুরে তারা পরপর কয়েকটি ফসলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে আলুতে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। এ কারণে অর্থকারী ফসল সরিষার দিকে তারা ঝুঁকছেন এবং সরিষা আবাদ করে তারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। দীপা, বাইজিদ, আপনি সরিষা চাষাবাদের খবর জানলাম। আমরা জানি যে প্রচণ্ড শীতের কবলে দেশ এবং শৈত্যপ্রবাহ চলছে। তো রংপুরে এখন শীত আর শৈত্যপ্রবাহের কি অবস্থা? দীপা, আসলে কয়েকদিন ধরেই কিন্তু শীতের সাথে মানুষের যে জীবন পর যে লড়াই, সেটি আমরা দেখতে পাচ্ছি রংপুর অঞ্চলে। এই কয়েক দফায়, অর্থাৎ এই 2 মাসে প্রায় আমরা দেখতে পেয়েছি যে 4 দফায় শৈত্যপ্রবাহ হয়েছে। যেমন আজকেও কিন্তু দীপা, আপনার রংপুরে যে তাপমাত্রা সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস, গতকালকে 13.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবং আমরা কালকে আবহাওয়া অফিসের সামনে থেকে সংযোগ করেছি, সেখানে আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি। তারা কি আপনাকে জানিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কি আরো কমতে পারে, নাকি এটা আরো ভালো হবে? আপনার কাছে কি তথ্য আছে?
হ্যাঁ দীপা, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলেছেন যে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আরেকটি মানে শৈত্যপ্রবাহ হবে। আপনি নিশ্চয় জানেন যে মাঝারি শৈত্যপ্রবাহ 10 ডিগ্রির উপরে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ, এবং সেটি 8 ডিগ্রি থেকে 6 ডিগ্রি হলে সেই তাপমাত্রা সেটি শৈত্যপ্রবাহ, কঠিন শৈত্যপ্রবাহ হিসাবে ধরে নেওয়া হয়। সেখানে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে একটি শৈত্যপ্রবাহ হওয়ার কথা আছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই অঞ্চল থেকে হিমালয় একেবারে কাছাকাছি, এবং এই হিমালয় কাছাকাছি হওয়ার কারণে হিমালয় থেকে ঠান্ডা বাতাস এবং এই অঞ্চলে প্রবাহিত হয়, এবং তাপমাত্রা কমে যাওয়ায় মূলত শৈত্যপ্রবাহ। হ্যাঁ বাইজিদ, আপনি যেরকম বলছিলেন যে তাপমাত্রা একটা মাঝারি শৈত্যপ্রবাহ বা আরো কমে যেতে পারে, এবং যেহেতু এই তথ্য প্রশাসনের কাছে আছে, তো শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কোনো তথ্য কি আপনার কাছে আছে? এই শীত মৌসুমে আসলে শুরু থেকেই কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষেরকে গরম কাপড় দেওয়া হচ্ছে, এবং তারা নিজেরাই কম্বল সহ বিভিন্ন শীতের পোশাক, গরম পোশাক তারা বিতরণ করছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমি কথা বলেছি রংপুরের যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, তার সাথে কথা বলেছি শহীদুল ইসলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই শীত মৌসুমে 40,000 কম্বল জন্য একটা চাহিদাপত্র পাঠানো হয়েছে, এবং ইতিমধ্যেই 10,000 কম্বল বিভিন্ন উপজেলায় চরাঞ্চলে শীতার্ত মানুষ, ছিন্নমূল মানুষ তাদেরকে দেওয়া হয়েছে। এবং তিনি আহ্বান জানিয়েছেন যে সমাজের বিত্তবান যারা রয়েছেন, বিত্তবান মানুষ এবং সমাজের যারা প্রভাবশালী মানুষ, বাইজিদ আরো একটু জানতে চাচ্ছিলাম যে যদি তাপমাত্রা আরো কমে যায়, আপনি যে মাঠে দাঁড়িয়ে আছেন, কৃষকরা কি আপনাকে বলতে পারবেন যে তাপমাত্রা কমে গেলে তাদের কৃষি কাজে কোনো রকম ব্যাঘাত হবে কিনা? হ্যাঁ দীপা, আমি তাহলে একজন কৃষকের সাথে কথা বলি। আচ্ছা, তাপমাত্রা কমে গেলে এই শীতে কাজ করতে গিয়ে মাঠে আপনাদের কি কি সমস্যা হয়? শারীরিক বেশি সমস্যা হয় আমাদের। তাছাড়া যে কুয়াশার কারণে সবজিগুলো ভালো হয় না। এই কোন কোন শীত ক্ষতিগ্রস্ত হয় এই শীতে? মানে যেটা ভারী কুয়াশা আসলে বেশি ক্ষতিকর। কোন ফসলের ক্ষতি হয়? বেশিরভাগ সবজিতে মনে করেন সরিষা, আলু, লাল শাক, লাউ, এই ধরনের সবজিতে বেশি ক্ষতি করে। দীপা, আপনি শুনছিলেন কৃষকরাই বলছিল যে এই শীত আসলে প্রচণ্ড কুয়াশা এবং ঝিরঝির যদি বৃষ্টি পড়ে এবং যদি শৈত্যপ্রবাহ হয়, তাহলে শীতকালীন যে সবজিগুলো আছে এবং শীতকালীন যে ফসল আছে এই ফসলগুলোর ক্ষতি সাধিত হয় এবং অনেক ফসলেই ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা এমনটি জানাচ্ছেন। আমি আপনাকে একটি বিষয় তথ্য দিয়ে রাখি যে দীপা, এই অঞ্চলে প্রচুর শীতকালীন কিন্তু সবজি হয়, এবং এই সবজিগুলো রংপুরের বাজার চাহিদা পূরণ করে বিভিন্ন বাজারে, ঢাকা সহ বিভিন্ন বাজারে যায়। কিন্তু এই কয়েকদিন টানা 4 দফায় শৈত্যপ্রবাহ হওয়ার কারণে আমি আরো কয়েকজন কৃষকের সাথে, ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই শীতকালীন বিভিন্ন সবজি এই শৈত্যপ্রবাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বেশি দামে ওষুধ সহ কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এই কারণে তারা অর্থনৈতিক দিক থেকে অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দীপা, বাইজিদ আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে রংপুরে শীতের প্রকোপ আগামী সপ্তাহে আরও বাড়তে পারে, এবং সেই জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং কৃষকরা তাদের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। চলে যাচ্ছি খেলার খবরে।